মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখানে ফুলকপি তরকারির জন্য লাগছে ফুলকপি, আলু, যা যা লাগছে সব ভালো করে কেটে নিয়েছি। একটু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। তো প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে কষে নিয়েছি লাল লাল করে। তারপরে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ওইগুলোর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু ফুলকপি ভেজে নিয়েছি। ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে মজে গিয়েছে। এখন আগে থেকে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেব। এই যে দেখুন ফুলকপি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজা ভাজা করা দরকার, সামান্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি যেন থাকে। আমার কাছে ওরকমই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও তাই। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভালো লাগে। বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, বেশি নরম নরম হয়ে থাকে। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য গরম জল দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেব। মিনিট 5 পরে ঢাকনা খুলে যে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম ওই ধনেপাতা কুচিটা দিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে, বেশ ভালোই লাগে। আর আপনারা ফুলকপির আর কী কী রেসিপি জানেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমিও শিখতে চাই আর কী কী করা যায়। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। এই যে দেখুন ব্লক এসে গেছে, এখন নামিয়ে নেব। এইগুলো আমাদের গাছের ধনেপাতা, আমার মার বাড়িতে, বাবার বাড়িতে ধনেপাতা গাছ ছাদের উপর লাগিয়েছি, ওখান থেকে একদম কচি কচি, প্রচুর গ্রান এটার মধ্যে, কি বলবো, এত সুন্দর এরম